হঠাৎ শুটিং স্পটে বদমাশ পোলাপাইন নাটকের অভিনেতা আতিক স্যারের সাথে দেখা। বাংলা চলচ্চিত্রের বহু আগের নায়িকা রিনা খান এবং তার সহ অভিনেত্রী তারা কিভাবে নাটকের শুটিং করছে দেখুন। এটা হচ্ছে গুতিয়াবের 2য় নাম্বার শুটিং স্পট। এখানে এখনো পর্যন্ত নাটক কোনো লোকজন আসে। Hey guys, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, আজকে আমি যাচ্ছি গুতিয়াবো শুটিং নাটকের নায়িকাদের সাথে দেখা করতে। তো কতদিন আগে আমি গিয়েছিলাম, তো ওই সময় তাদের সাথে দেখা হয় নাই। তো আজকে আমি লাস্ট বারের মতো যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। তাদের সাথে আজকে দেখা করতে পারি কিনা। গত ভিডিওতে আমি তাদের সাথে দেখা করতে পারি নাই, তো এই ভিডিওতে দেখি গাইস আপনাদেরকে দেখাতে পারি কিনা তাদের সাথে আমি দেখা করেছি বা করি নাই। তো যারা আমার চ্যানেল এখন নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করে ফোন। আর আমি এখন যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাদের সাথে দেখা করতে পারি এবং তাদের সাথে ভিডিও করতে পারি। সো গাইস, আমি এখন যাচ্ছি গুতিয়াবো শুটিং স্পটে। আর এখান দিয়ে গাইস প্রতিবার যায়, আজকে এখান দিয়ে যাচ্ছি। আর গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে শেষবার মতন আমি যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। আমি যখনই যাই তাদেরকে পাই না এবং তারা থাকলে আমি যাই না। আচ্ছা, তো আজকে শেষবার মতো যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য। যদি পেয়ে যাই তাহলে গাইস আমার ভাগ্য ভালো, আর যদি না পাই তাহলে গাইস আমার ভাগ্য খারাপ। তো সেটাই আজকে পরীক্ষা করতে যাচ্ছি গুতিয়াবো শুটিং স্পটে। তো গাইস আজকে আমার মনে আসা পূরণ হলো। তো আমি এসে দেখি শুটিংয়ে লোক চলে এসেছে এবং তারা শুটিং করছে। তো এসে দেখতে পাচ্ছেন গাইস আপনার শুটিংয়ের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং শুটিংয়ের লোক এবং শুটিংয়ে ক্যামেরাম্যান সব কিছু গাইস সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন দেখার পালা শুটিং করতে কে এসেছে, শুটিংয়ে অভিনেতা এবং নায়িকা কে এসেছে। বাংলা ছায়াছবি পুরনো দিনের নায়িকা রিনা খান গাইস এসেছে নাটক করার জন্য এবং তার সহযোগী অভিনেত্রী পিছনে দেখতে পাচ্ছেন। আসতেছে একটু পরেই তারা শুটিং চালু করে এবং তারা কিভাবে শুটিং করে এবং শুটিংয়ে তারা কি বলে সবকিছু আপনাদেরকে গাইস আমি এই ভিডিওতে দেখাবো। তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই নাটকে শুটিং করতে চলে এসেছে বদমাশ পোলাপাইনের সেরা অভিনেতা আতিক স্যার। বদমাশ ছেলে করছিলেন, নাটকে শুটিং করেছিলেন। আতিক স্যারকে এখানে মেকআপ করা হচ্ছে। আর স্যার আমাকে বললো মেকআপটা শেষ হওয়ার পর আমি তোমার সাথে বসে কথা বলছি, তুমি একটু দাঁড়াও। তারপর আতিক স্যারের মেকআপ শেষ হওয়ার পর স্যারের সাথে বসে কথা বললাম। স্যারের সাথে সেলফি নিলাম এবং স্যার অনেক ভালো মানুষ, তার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম। স্যারের সাথে কথা বলে আসতে না আসতেই দেখি অভিনেতারা চলে আসলো নাটকের শুটিং করার জন্য। আর আমি এখন তাদের শুটিং এখনই শুটিংটা চালু হয়ে যাবে। আর আপনার শুটিংটা ভালোভাবে দেখবেন তারা কিভাবে করে না করে। আর এই নাটকের নাম হচ্ছে ঘরে শান্তি নাই, মেবি এইটাই হবে আমি শুনলাম। তো গাইস গুতিয়াবো এটাই হচ্ছে সবচেয়ে বড় শুটিং স্পট। বাংলাদেশের সবচেয়ে বেশি নাটক এই গুতিয়াবোতেই করা হয়। আর এই বাড়ির সামনে গাইস সেই নাটকের শুটিংটা করা হচ্ছে। আর এখানে সব ধরনের নাটক গাইস করা হয়। আর আপনারা যারা গাইস নাটক দেখেছেন তারা গাইস বেশিরভাগ দেখবেন গাইস এই গুতিয়াবোতেই সব কিছু শুটিং করা হয়। আর এখানে গাইস দেখতে পাচ্ছেন শুটিং করা হচ্ছে। আর এই বাড়ির সামনের বাড়িতে গাইস শুটিং করা হচ্ছে। আর এখানে গাইস আপাতত করা হচ্ছে না। আর এখানে গাইস দেখতে পাচ্ছেন শুটিংয়ের লোক চলে আসলে এখানে আবার শুটিং চালু হয়ে যাবে মনে হচ্ছে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন শুটিংয়ের লোক গাইস এখানে আসতেছে। তো গাইস ফাইনালি গাইস আমার ভাগ্যটা গাইস আজকে অনেক ভালো। বদমাশ পোলাপাইন আতিক স্যারের সাথে দেখা, নাটক এবং পুরনো দিনের নায়িকা ছবি করে রিনা খানের সাথে দেখা এবং আরো অনেকের সাথে দেখা, যাদের নাম আমি হয়তো গাইস জানি না, কিন্তু তাদের নাটক আমি দেখেছি এবং তাদের শুটিং গাইস আপনাদেরকে দেখলাম তারা কিভাবে শুটিং করে। এবং গাইস আজকে বহুদিন পর ভালো নায়িকা এবং নাটকের অভিনেতাদের সাথে গাইস আমি আজকে দেখা করলাম এবং আমি এখন দ্বিতীয় শুটিং স্পটে যাচ্ছি। ওইখানে দেখি গ্যাস কার সাথে দেখি গ্যাস দ্বিতীয় শুটিং স্পটে কারা এসেছে এবং কারা আসে নাই এবং কেউ শুটিং করতে আদৌ এসেছে কিনা, তো সেটাই দেখার পালায়। এই হচ্ছে দ্বিতীয় শুটিং স্পটে গাইস মেইন ঘরগুলো গাইস, এখানে নাটকের সবচেয়ে বেশি শুটিং করা হয় এইসব ঘরে। ফাইনালি আমি দ্বিতীয় শুটিং স্পটে চলে আসলাম, কিন্তু দ্বিতীয় শুটিং স্পটে গাইস কেউ আসে নাই, নাটকের শুটিং এর লোকজন কারোই আসে নাই। কিন্তু প্রথম স্পটে গাইস আপনারা দেখতে পেলেন অনেক মানুষ এসেছে এবং সেখানে নাটক করছে।
তো সেখান থেকে আমি এখন দ্বিতীয় স্পটে আসলাম আপনার দেখার জন্য কারা কারা এসেছে, কিন্তু দ্বিতীয় স্পটে কেউ আসে নাই, দ্বিতীয় স্পট পুরো ফাঁকা। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গ্যাস দ্বিতীয় স্পটের ঘরগুলো গ্যাস। তো এখানে দেখতে পাচ্ছেন কেউ নাই, পুরো ফাঁকা গ্যাস, দ্বিতীয় স্পটে কেউ আসে নাই। তো আমি গ্যাস এখান থেকে এখন চলে যাচ্ছি এবং গ্যাস বাসার দিকে যাবো, কারণ গ্যাস প্রথম স্পটে গেছি, অনেকক্ষণ সেখানে ওয়েট করলাম, তাদের শুটিং দেখলাম, তাদের সাথে পরিচয় হলাম, ছবি তুললাম এবং আপনাদেরকে তাদের নাটকে অভিনয় দেখালাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বাসার দিকে রওনা হচ্ছি এবং বাসার দিকে রওনা হওয়ার জন্য আমি যে রাস্তা দিয়ে এসেছি এখন সেই রাস্তায় যাবো না, অন্য রাস্তায় যাবো এবং সেই রাস্তাটা গ্যাস আপনাদেরকে দেখাবো এবং সেই রাস্তাটা গ্যাস অনেক সুন্দর। তো তাই সেটা দিয়ে এখন যাবো। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি এবং সেই সৌন্দর্যময় জায়গাগুলো আপনাদের গ্যাস দেখা যাচ্ছে। গ্যাস আমি শুটিং স্পটে চলে আসলাম এবং আপনাদেরকে বলি সুন্দর একটা জায়গা যাবো, তো ওইখানে যাচ্ছি। আর আজকে আমি গ্যাস সিসেল পার্কে যাচ্ছি না, প্রগতি উচ্চ বিদ্যালয় যাচ্ছি না এবং পূর্বাচল 300 ফিট হাই রোড যাচ্ছি না গ্যাস। আজকে আপনাদেরকে নতুন একটা রাস্তায় নিয়ে যাচ্ছে এবং সেই রাস্তা দিয়ে আমি এখন যাবো এবং সেই রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখলে গ্যাস বুঝতে পারবেন এবং সেখানে আমি এখন যাচ্ছি। এবং গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস রাস্তাগুলো কত সুন্দর এবং আশেপাশে ভিউগুলো গ্যাস দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে সুন্দর গ্যাস। আর আগে গ্যাস এরকম ছিল না গ্যাস, আরো 10 বছর 12 বছর আগে গ্যাস এরকম ছিল না, তখন গ্যাস অন্যরকম ছিল এবং দেখতে পাচ্ছেন পুরো লাল মাটি ছিল এবং একটা রাস্তা ছিল, তাও আবার গ্যাস ওই সাইডে এইসব কিছু নতুন করা হয়েছে। আর আমি এখন আনন্দ পুলিশ হাউজিং দিয়ে যাচ্ছি গ্যাস, এই রাস্তার কথাই আমি আপনাদেরকে বলেছিলাম। আর গ্যাস আমি যেখান দিয়ে গ্যাস ঘুরতে উঠেছি গ্যাস এই রাস্তা ঠিক সেখানে যাবে, আর আমি এখন এই রাস্তা দিয়ে সেখানে যাব। আর সেখানে যাওয়ার পথে এখানে গ্যাস যত যত সুন্দর দৃশ্য আছে সব কিছু গ্যাস আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওতে। তো গ্যাস যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাতে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এখন গ্যাস দেখতে পাচ্ছেন আশেপাশে গ্যাস প্রায় অন্ধকার হয়ে আসছে, একটু পর গ্যাস মাগরিবের আজান দেবে, তো সেজন্য আমি তাড়াতাড়ি বাসার দিকে রওনা হচ্ছি। এটা হচ্ছে গ্যাস আমি এখন যে রাস্তা দিয়ে এসেছি, আর এই হচ্ছে গ্যাস গুত্তাবি, এটাকে গ্যাস গুত্তাবি বলা হয়। আর দূরে গ্যাস দেখতে পাচ্ছেন যেখানে গ্যাস অনেক গাছপালা, ওইখানে বাড়ি, আর সামনে একটা রেস্টুরেন্ট গ্যাস, ওইখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা গ্যাস নতুন রেস্টুরেন্ট করা হয়েছে। আর আমি এখন গ্যাস এই রাস্তা দিয়ে যাব, আর ওইখানে গ্যাস দূরে যেসব বাড়িঘর দেখতে পাচ্ছেন, ওইখানে গাছপালা দেখতে পাচ্ছেন, ওইখানে সব বাড়িঘর। আর আশেপাশে আছে সব গ্যাস বালুতে ভরা এবং সব বালুর চর গ্যাস। তো গ্যাস দূরে যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা গ্যাস। আর এখন মাগরিবে আজান দিচ্ছে, তো সেই জন্য গ্যাস ভিডিওটা আমি অফ করে দিলাম। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা।